মহাভারতের নারী চরিত্রের মধ্যে দ্রৌপদী অন্যতমা। তিনি বুদ্ধিমতী, দৃঢ়চেতা এবং প্রবল আত্মমর্যাদা সম্পন্না। পর্দার পিছনে দ্রৌপদীর ভূমিকা মহাভারতের যুদ্ধে এই কাহিনী থেকে জানা যায়। যুদ্ধ আসন্ন, চারিদিকে থমথমে আশঙ্কা। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের গৃহে আসছেন নিয়মিত আলোচনা পরামর্শ করতে। সেদিনও এসেছেন। যুধিষ্ঠির বললেন, মাধব, যুদ্ধের চাইতে শান্তি শতগুণে শ্রেয়। আমার দরকার নেই শশাগড়া ধরিত্রীর অধিপতি হওয়ার। আপনি কৌরবদের থেকে 5টি গ্রাম ভিক্ষা করে আনুন। আমরা যুদ্ধের প্রস্তুতি ত্যাগ করে শান্তিতে বসবাস করতে পারব। শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে একে একে 5 ভাইয়ের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন। কেউই বড় ভাই যুধিষ্ঠিরের বিরুদ্ধাচরণ করল না। তিনি পঞ্চপাণ্ডবের সঙ্গে আহারে বসলেন। আহার সমাপ্ত হতে কেশব বললেন, যথা আজ্ঞা জ্যেষ্ঠ ভ্রাতা, আমি পাণ্ডবদের পক্ষে 5টি গ্রাম ভিক্ষা করতে দূত হয়ে আজই ভোজনান্তে হস্তিনাপুর রওনা দেব। ভোজনান্তে পাঞ্চালী পাণ্ডব ভাইদের হাতে প্রক্ষালনের জন্য জল ঢেলে দেবার পর বাসুদেব এলেন জল প্রক্ষালনের জন্য। পাঞ্চালীর দিকে তাকিয়ে বললেন, হে কৃষ্ণা, আমি হস্তিনাপুর যাচ্ছি শান্তি প্রস্তাব নিয়ে, তোমার কি মত? দ্রৌপদী জল ঢালা শেষ করে হাত মোছার জন্য কাপড় এগিয়ে দিতে দিতে বললেন, সম্পূর্ণ অন্য কথা। বাসুদেব, আপনার স্মরণে আছে গত বর্ষায় আপনি আমাদের কুটিরে পদার্পণ করেছিলেন? বাসুদেব সহাস্যে বললেন, অবশ্যই স্মরণে আছে। দ্রৌপদী কৌতুকের সুরে বললেন, সেদিন চৌসর খেলায় আপনি আমার কাছে পরাস্ত হয়েছিলেন, সেটা মনে আছে? বাসুদেব একই রকম সহাস্যে বললেন, নিশ্চয়ই। আমি সেদিন ভাবছিলাম, পঞ্চপাণ্ডবের বদলে যদি তুমি কুরুরাজ সভায় পাশা খেলতে। দ্রৌপদী বাসুদেবকে কথা শেষ করতে না দিয়ে বললেন, তাতে কি ফল অন্যরকম হতো জনার্দন? সেটা তো আপনি অন্যদের থেকে বেশি ভালো জানেন। যাই হোক, চৌসর খেলায় সেদিন জয়ী হলেও আমি আমার অর্জিত পুরস্কার দাবি করিনি। শ্রীকৃষ্ণ যেন কিছুটা আঁচ করে বললেন, সখী কৃষ্ণা, তোমার পুরস্কার প্রাপ্য সেটা আমি ভুলিনি। তুমি যদ্দণ্ডে আকাঙ্ক্ষা করবে, তোমার এই সখা তৎক্ষণাৎ সেটা প্রদানের সর্বত চেষ্টার ত্রুটি রাখবে না। দ্রৌপদী কৃষ্ণের হাত ধরে একটু নিচু গলায় বললেন, হে পুরুষোত্তম, আমি এই দণ্ডে সেই পুরস্কার দাবি করছি। শ্রীকৃষ্ণ দরাজ হাস্যে বললেন, এক্ষুনি? আমাকে তো অবিলম্বে হস্তিনাপুর রওনা হতে হবে। মাথা নিচু করে ছলছল চোখে দ্রৌপদী বললেন, জানি, সেই জন্যই এই মুহূর্তে আমি আমার পুরস্কার দাবি করছি। আপনি হস্তিনাপুর থেকে 5টি গ্রামের শান্তি ভিক্ষা আনবেন না, আমার জন্য পুরস্কার আনবেন মহাভারতের যুদ্ধ। দ্রৌপদীর খোলা কেশ দামের মতো ঘন, বিস্তৃত এবং ব্যাপক। শ্রীকৃষ্ণ জবাব দিলেন, পাঞ্চালী, লোকে আমায় সর্বজ্ঞ বলে, দক্ষ কূটনীতিকও বলে, কিন্তু ইতিহাস কোনো একদিন জানবে নারীর অভিমান ক্রোধের কাছে বসুদেব কৃষ্ণও অসহায়। তথাস্তু।